একদম নতুন লোকেশন। হ্যাঁ, বলে রাখি আমি তো আছি পাশাপাশি মিজান, মিজান আছে, হ্যাঁ বন্ধু মিজান। আমরা কিন্তু একবারে নতুন একটি জায়গায় যাচ্ছি। বলে রাখি আমরা এই মুহূর্তে আছি দিঘিনালার বাগাইহাট হাজাছড়াতে। আমরা যাচ্ছি হাজাছড়া ঝর্ণা দেখতে। আমার দ্বিতীয়বার যাওয়া, মিজান হয়তো সম্ভবত প্রথমবার যাচ্ছে, ফার্স্ট টাইম। মিজান ফার্স্ট টাইম যাচ্ছে। অনেক জঙ্গল, দুর্গম পথ পেরিয়ে কিন্তু যাওয়া লাগছে। আমরা কিন্তু সেই ভোরেই রামগড় থেকে রওনা দিই সাজেকের উদ্দেশ্যে। সাজেক যাব, পাশাপাশি সাজেক যেতে যেতে কিন্তু যে ঝর্ণা পড়ে সেই ঝর্ণা দেখে যাব। এখানে কিন্তু এই হাজাছড়া ঝর্ণায় যাওয়া অনেকটাই রেস্ট্রিকশন আছে বলা যায়। তার কারণ হচ্ছে এখানে যাওয়া যায় না, যেটা মেন পথ ওই দিক দিয়ে কিন্তু তারা আটকে দিয়েছে, টুরিস্টদেরকে যেতে দিচ্ছে না। এখানে একটা গোপন, হ্যাঁ দিচ্ছে না এখানে হয়তো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। যেহেতু আমার সাথে মিজান আছে, সে বুঝে, মানে নিরাপত্তার কারণে দিচ্ছে না। এখন এদিক দিয়েও হয়তো নিরাপত্তার কোনো সমস্যা হবে না। আমরা গোপন পথে যাচ্ছি, টুরিস্টের সংখ্যা অনেক বেশি, এদিক দিয়ে অনেকে যাচ্ছে। সেই হাজাছড়ার ঝর্ণার সৌন্দর্য দেখাবো। দেখেন পাহাড়, আকাশ, বাতাস, সবুজ, এই আসতে সাথে থাকুন, নতুন নতুন গল্প আসছে। আর বলে রাখি যারা সাজেক যাবেন বাইক ট্যুর অথবা গাড়ি পথে, তারা কিন্তু এই বাগাইহাট, দিঘিনালার পর বাগাইহাটের পরে যে হাজাছড়া, এই ঝর্ণা ট্র্যাক করার চেষ্টা করবেন। খুব সুন্দর একটি ঝর্ণা, সাথে থাকুন। যেহেতু আমরা বাইক নিয়ে আসছি, বাইক রাখছি, বাইক নিয়ে একটু রিস্ক ছিল, তবু মোটামুটি এখানে অনেকগুলো বাইক ছিল, রাখছি। তো আমার মনে হচ্ছে ডেঞ্জারাস রাস্তা। আমরা যে হাজাছড়ার জন্য যাচ্ছি, এটি একটি রিমোট এরিয়া বলা যায়। কিন্তু বন্ধুরা পুরোপুরি অভিজ্ঞতা শেয়ার করো। দেখেন পাহাড়, ও মাই গড মিজান, এখানে আমরা দুইটা সেলফি তুলি, ছবি তুলি, তারপর আমরা যাবো। হ্যাঁ হ্যাঁ, যাই হোক, দেখেন কি অবস্থা। আমাদের অনেকটা পথ, প্রায় 15-20 মিনিট পথ হেঁটে যেতে হচ্ছে এই ঝর্ণায়। অনেক মানুষ আছে, আওয়াজ হচ্ছে কিন্তু। এখানে একটু গেলেই ঝর্ণার নামার তেমন একটা সঠিক কোনো পথ নেই। যেহেতু আমরা সবাই পোস্ট পাস করে আসছি, সাজেক যাব, তো এখন আমাদের নামাটা ঠিক হবে না। এখানে অনেকেই নিষেধ করছে, কারণ এদিকে নামাটা একবারে রিস্ক। যদি কালকে আসার সময় আমরা ট্র্যাক করতে পারি, এটা সবচেয়ে ভালো হবে। সেই অনেকক্ষণ হেঁটে এসে আমাদের আবার ব্যাগ যেতে হবে। দেখি আমরা ওইদিকে গিয়ে যদি আর্মিদের ম্যানেজ করতে পারি, যাওয়া যায় কিনা দেখি। দুঃখ লাগতেছে, এতটুকু এসে আর যাওয়া যাচ্ছে না।